বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারটি লক্ষ্য রাখার মতো। আজকে আমি একটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারটি লক্ষ্য রাখার মতো। আরও কিছু শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলো মোটামুটি প্রাইস দর অনেক তলানিতে রয়েছে, যা আপনাদের বিনিয়োগে অনেকটা সহায়তা করবে। প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজারের নিত্য নতুন ভালো ভালো শেয়ার সম্পর্কে জানতে পারবেন। আপনারা জানেন লেনদেন কিন্তু ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে এবং আজকে কিন্তু প্রায় ইন্ডেক্স কমেছিল প্রায় 40-45 পয়েন্টের মতো। শেষের দিকে মোটামুটি কিছুটা হলো বাই প্রেশার আসে এবং 14.99 অর্থাৎ 15 পয়েন্টের মতো প্রাইস 15 পয়েন্টের মতো ইন্ডেক্স হারায় এবং বর্তমান ডিএসইএক্স এর ইন্ডেক্স দাঁড়িয়েছে 5181.83। আজকে আপনারা সারাদিনেই লক্ষ্য রাখলে দেখবেন যে মোটামুটি কিন্তু বাজার ভালো ছিল না, মোটামুটি নেগেটিভ অবস্থায় ছিল এবং শেষের দিকে মোটামুটি বাই প্রেশার কিছুটা হলেও আসে এবং শেষের দিকে মার্কেট কিছুটা ভালো হয় এবং টোটাল লেনদেন হয় 293.38 কোটি টাকা এবং 87টি কোম্পানি গেইনারের দিকে ছিল, 245টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল, 60টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় ছিল। আজকে মূলত আমি একটি শেয়ার নিয়ে কথা বলবো। তার আগে আমি আরও কিছু শেয়ার নিয়ে কথা বলি যে শেয়ারগুলো মোটামুটি লুজারের দিকেই বেশি ছিল। এর মধ্যে হচ্ছে এমার্ড অয়েল। আমি জানি না এমার্ড অয়েলের বর্তমান কোম্পানি বন্ধ রয়েছে। আজকে কিন্তু এই শেয়ারটি মোটামুটি অনেক 25 টাকা 10 পয়সায় গেছে। শেষের দিকে কিন্তু 26 টাকা 70 পয়সাতে প্রাইস ক্লোজ হয়েছে এবং হাই ছিল 28 টাকায়। তো মোটামুটি এই শেয়ারটি যেহেতু বর্তমান বন্ধ রয়েছে, আপনারা যারা বিনিয়োগকারী আছেন আপনারাও কমেন্টস করতে পারেন এই শেয়ারটি কি কবে নাগাদ আবার চালু হতে পারে। বন্ধ শেয়ারে মোটামুটি ধারাবাহিক দরপতনের দিকে গিয়েছিল, সেখান থেকে আজকে কিছুটা হলেও ভালো করার চেষ্টা করেছে। টানা 4 কার্য দিবস এই শেয়ারটি প্রাইস দর হারিয়েছিল। আরেকটি কোম্পানি আপনারা লক্ষ্য করলে দেখবেন এই কোম্পানিটিও কিন্তু টানা প্রাইস দর হারিয়েছে, আজকেও প্রাইস দর হারিয়েছে। এটি হচ্ছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড। এটিও জেড ক্যাটাগরির একটি শেয়ার দুটি নিয়ে আলোচনা করছি, দুটি জেড ক্যাটাগরি শেয়ার। এই শেয়ারটিও কিন্তু টানা ধারাবাহিক দরপতনে গিয়েছে এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই শেয়ারটি বর্তমান 8 টাকায় রয়েছে। আপনারা 14 টাকাও ছিল 17 নভেম্বর, এখন কিন্তু 8 টাকায় মোটামুটি অনেক প্রাইস দর হারিয়েছে এই শেয়ারটি। তো বিনিয়োগকারী ভাই বোনেরা, এই শেয়ার দুটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। বর্তমানে এই কোম্পানি দুটির আসলে অবস্থা কি। জেড ক্যাটাগরিতে রয়েছে নিউ লাইন লিমিটেড। 2021 সালে 12.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তারপরে এই কোম্পানিটি আর ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে একটি, এই শেয়ারটিও প্রাইস দর হারিয়েছে। এই শেয়ারটি কি আরও কিছু প্রাইস দর হারাতে পারে কিনা বর্তমান আপনারা লক্ষ্য করলে দেখবেন এই শেয়ারটি কিন্তু মোটামুটি ধারাবাহিকভাবে ভালো করার চেষ্টা করেছিল 45 টাকার পর এসে, সেখান থেকে আজকে কিন্তু প্রাইস দেওয়ার কিছুটা হারায়। তো এই শেয়ারটি সম্পর্কে আমি মোটামুটি আমার কাছে মনে হয়েছে ভালো হওয়ার সম্ভাবনা ছিল, মোটামুটি ভালো আভাস দিচ্ছিল, সেখান থেকে আজকে ডাউন ট্রেনে যায়। তো এই শেয়ারটি সম্পর্কে আমি মোটামুটি আশাবাদী। আপনারা আপনাদের মতামত জানাবেন। সোনালী পেপার এই শেয়ারটি কেমন হবে। এই শেয়ারটির টোটাল শেয়ার হচ্ছে 3,29,00,000 শেয়ার, যার ন্যাব হচ্ছে 166 টাকা 49 পয়সা। বর্তমান প্রাইস দেওয়া রয়েছে 146 টাকা 90 পয়সায়। ন্যাব থেকে নেট অ্যাসেট ভ্যালুর থেকে কিছুটা কম, যার ইপিএস কিন্তু প্রিভিয়াস টাইমে ভালো দিলেও এই বছরে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু মোটামুটি অনেক কম ইপিএস দিয়েছে। 1 টাকা 76 পয়সা ইপিএস দিয়েছে। 24 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 40% এবং পাবলিকের হাতে রয়েছে 84 লাখ শেয়ার। ইনস্টিটিউটের রয়েছে অনলি 23 লাখ শেয়ার। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। সোনালী পেপার নিয়ে আপনারা কথা বলবেন, আপনারা কমেন্টস করবেন। এমার্ড অয়েল নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আসলে এই কোম্পানিটি কবে নাগাদ জেড ক্যাটাগরিতে গিয়েছে, যেহেতু বন্ধ রয়েছে কোম্পানিটি, কবে নাগাদ আবার চালু হতে পারে। আরেকটি কোম্পানি নিয়ে আমি কথা বলেছিলাম নিউ লাইন ক্লথ, এটা নিয়েও আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ারটি
কেমন কেমন হতে পারে এবং কবে নাগাদ এই কোম্পানিগুলো ভালো হতে পারে এবং বর্তমান কোম্পানির স্ট্যাটাস কি। তো ভালো থাকবেন আপনারা, শেয়ার বাজার ভালো হোক, শেয়ার বাজারের এই পজিটিভ ধারায় যাক, যারা বিনিয়োগকারী রয়েছেন, যারা বিনিয়োগ হারিয়েছেন শেয়ার বাজারে, তাদের বিনিয়োগ আবার ফিরে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।